সেই দিন আসলে আমি প্রতিনিয়ত বৃহস্পতিবার বাড়িতে যাই, সাপ্তাহিক কর্মকাণ্ড সেটা আমার। তো আমি মজ্জাটাক যখন আমি গেলাম, গিয়ে পৌঁছতাম তখন রাত 10টা। কারণ স্টেশনের গাড়ির জন্য অপেক্ষা করি, তখন একটা সিএনজি আসে। তখন ওরা যে ডাকার দল আমি বুঝতে পারি নাই, আমিও প্যাসেঞ্জার হিসেবে আমি উঠে গেছি আমার বাড়ির গন্তব্যে যাওয়ার জন্য। তো গন্তব্যে যাওয়ার জন্য যখন গেলাম তখন আমি আসলে গাড়িতে কিছু বুঝতে পারি নাই তারা যে আসলেই আমার ফাঁদ ফিতে বসে আছে, বা আমার সাথে যে ধরনের একটা ঘটনা ঘটবে সে ধরনের আমি টোটালি আসলে অবগত ছিলাম না। কালামের দিকে থেকে মাজার গেট যাওয়ার পরে তখন একজন পিছন থেকে এসে আমাকে ছুরি ধরে, আরেকজন পেটে ছুরি ধরে। ওরা বলতেছে আওয়াজ করবি না, আওয়াজ করলে তোকে মেরে ফেলবো। এবং যদি আমি বলছি যে আমাকে মারিয়েন না ভাই, আমার কাছ থেকে যা আছে আপনারা নিয়ে নেন। তারপরেও ওরা আমার কথা না শুনে আমার উপর যারা ছুরি দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আর দুজন একটা আপনার দস্তাদস্তি করে। আমি কোনো তাদের আচরণে কোনো আওয়াজ করতেছি না, কারণ আমার একটা জানের ভয় আছে, কারণ আমি যাচ্ছি বাড়িতে। তো তারা কী করলো, আমার কাছ থেকে সব কিছু নেওয়ার পর কিছু অংশ গাড়িতে যাওয়ার পর আবার ঘুরে দিয়ে আমাকে ধাক্কা মারে ফেলে দেয়। তো আমি তাদেরকে সব কিছু দেওয়ার পরও আমি আসলে অনেক কষ্ট করে ওখান থেকে বেঁচে আসলাম। এটা এখন জনসম্মুখে আমি এটা বলার অর্থ হলো যে, আমি আজকে লাইভে আসার অর্থ হলো যে মানুষকে সচেতন করা, মানুষকে জানিয়ে দেওয়া যাতে এই ধরনের আর কিছু না পুনরাবৃত্তি ঘটনা না ঘটে। আর প্রশাসনের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আরও প্রশাসনের এই হাইওয়ে রোডের মধ্যে আরও প্রশাসনিক কার্যক্রম আরও বাড়ানো দরকার মানুষের নিরাপত্তার জন্য। আমরা যদি আমরা এই কর্ম করে যদি বাড়িতে যদি ঠিকভাবে গিয়ে পৌঁছাতে না পারি, আমরা যদি কোনো জীবনের নিরাপত্তায় না থাকে, তা আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি। তো আমার সবার, আপনার এখানে ডিসি মহোদয় আছেন, মেয়র মহোদয় আছেন, আমার সবার উদ্দেশ্যে একটা বলা থাকবে যে আপনারা একটু এদিকে সজাগ দৃষ্টি রাখবেন। দেশের পরিস্থিতি এভাবে যদি হয়ে থাকে, আমার মতো ঘটনা যদি আর কারণ পুনরাবৃত্তি না ঘটে, এটাই কামনা করি আমি।